প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার এবং তারা ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় তিনি একথা জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত অবকাঠামো, নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের মানুষের দৈনন্দিন আমিষের ৬০% আসে মাছ থেকে। বর্তমানে মানুষের গড় মৎস্য গ্রহণের পরিমাণ ৬৭ গ্রাম। ১২ লক্ষ নারী সহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল। দেশজ জিডিপিতে ২.৫৩% এবং কৃষিজ জিডিপিতে ২২.26% মৎস্য খাতের অবদান। এমন বাস্তবতায় অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মাছকে প্রকৃতির উপহার হিসেবে আখ্যা দিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ নষ্ট করে পানি দূষণ সহ নানা কারণে অপার সম্ভাবনাময় এই খাত হুমকির সম্মুখীন। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে অধ্যাপক ইউনুস জানান, মাছ সহ সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সম্ভাবনা খাতটিকে আরও বিকশিত করতে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।